বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। বন্ধুরা, আমরা কঠোর পরিশ্রম করার পরও আমরা কিন্তু সফলতা পাই না। বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্র্য থেকে মুক্তি পেতে মেনে চলুন এসব নিয়ম। বন্ধুরা, এই দারিদ্র্য দূর করতে বাস্তুশাস্ত্র কিছু সহজ নিয়ম রয়েছে, যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়। বন্ধুরা, এটা মনে রাখবেন, সব সময় দারিদ্র মানুষের জীবনে একটা এমন অবস্থা যা মানুষকে ভেতর থেকে একেবারে দুর্বল করে ফেলে। এর প্রভাবে মানুষ হয়তো কোনো মানসিক কিংবা হতাশ হয়ে পড়েন। এই দারিদ্র্য দূর করতে বাস্তুশাস্ত্র কিছু সহজ নিয়ম রয়েছে, যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে খুবই তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়। তো চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র 6টি টিপস। টিপস নাম্বার 1। বন্ধুরা, প্রতিনিয়ত আমরা যে ঠাকুর পুজো করি তার কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলতে হয়। যেমন নিত্যদিনের পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে, শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না ইত্যাদি। এগুলি চরম দারিদ্রতা ডেকে আনে। টিপস নাম্বার 2। বন্ধুরা, যদি বাড়িতে কখনো প্রয়োজন ছাড়া গাছ কাটা হয়, তাহলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে। বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্রতা ডেকে আনে। টিপস নাম্বার 3। বন্ধুরা, বাড়ির প্রধান দরজার সামনে কখনো ভারী বা বড় কিছু রাখতে নেই, যেমন পাথরের চাপ, মাটির ঢিবি আরও ইত্যাদি। এতে বাড়িতে উন্নতি আসতে বাধা পায়। টিপস নাম্বার 4। বন্ধুরা, বাড়িতে কোথাও কোনোভাবে নোংরা জল জমতে দেওয়া যাবে না। এর ফলে বাড়িতে দারিদ্রতা দ্রুত প্রবেশ করে। এরকম অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন। টিপস নাম্বার 5। বন্ধুরা, প্রতিদিন ঘর পরিষ্কারের সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে তবে ঘর মুছলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যায় এবং বাড়ির পরিবেশ পজিটিভ এনার্জিতে ভরে থাকে। টিপস নাম্বার 6। বন্ধুরা, বাড়িতে জলের পাত্র কখনো খালি রাখতে নেই, সবসময় জলপূর্ণ রাখতে হয়। খালি জলের পাত্র দারিদ্র্যের আরেকটি বিশেষ লক্ষণ। তো বন্ধুরা, এই ছিল বাস্তুশাস্ত্র বলা 6টি টিপস। টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।